بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পবিত্র মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে সুস্থ রেখে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে তার ঘরে আসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল বর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা। এবং রাষ্ট্রীয় পর্যায়ে যেই হারামগুলো যারা হারাম থেকে বাঁচিয়ে রাখবেন আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে, তাদেরকে সংসদে পাঠানো আমাদের কর্তব্য। যে আমরা ভোট দিই, এটা হলো রায়। আপনি যদি অনিসলামিক কাজ করে, চুরি করে রাস্তার ইট কণা বালু, এরকম একজন ব্যক্তিকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, সে সংসদে যাওয়ার পরে যত চুরি করবে, যত মদের লাইসেন্স দিবে, যত জেনার লাইসেন্স দিবে, এর একটা অংশ আপনার আমলনামায় সদগায়ে জারি হিসেবে আসবে। এটা সবসময় আমাদের চিন্তা করতে হবে এই বিষয়গুলো। জন্য আমাদের রায়টা যেন ইসলামী ব্যক্তিদের পক্ষে থাকে। তারা যদি ঐক্য হয়, তারা মদের লাইসেন্স দিবে না, মদ নিষিদ্ধ হয়ে যাবে। আপনি আমি সারা জীবন অস করলেও মানুষ মদ ছাড়বে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আইন করে দেওয়া হয়, মদ খাইলে 80টা বেত্রাঘাত দিতে হবে। নামাজের পরে কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব যিনি যিনি মদ খেয়েছেন প্রমাণ সহকারে তাকে 80টা বেত্রাঘাত করবে। জিনা করলে, বিবাহিত হলে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দিতে হবে। অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। এরকম আইন যদি থাকে, তাহলে মানুষ জিনা করতে সুযোগ পাবে না। আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, এরা নিরাপদে চলতে পারবে। রাত্র 10টায় যদি বাড়িতে আসে, আপনার আমার টেনশন থাকবে না যে আমার মেয়েটা কলেজ থেকে ঠিকমতো ফিরতে পারবে কিনা, চরিত্র নিয়ে আসতে পারবে কিনা, এই চিন্তা আর থাকবে না। ইসলামের নামাজের আগে, রোজার আগে, হজের আগে, জাকাতের আগে সর্বপ্রথম যেই কথাটা আল্লাহ বলেছেন, এটা হলো ইকরা, তুমি পড়ো, পড়ে পড়ে জ্ঞান অর্জন করো। এরপরে ইসলামের প্রাথমিক যুগে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত করলেই একটা মানুষ জান্নাত পেত। মদিনায় হিজরাতের পরে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করে দিলেন নামাজ রোজা যেভাবে ফরজ, দিন কায়েম করা ওরকম ফরজ। এজন্য দিন কায়েম করার চেষ্টা করতে হবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করতে হলে বেরাক, আশা, এই যত সমিতিগুলো আছে, প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। আর আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার ছেলে দাও, মেয়ে দাও, গুনাহ খাতা মাফ করো, সুন্দর রাখো। আপনাকে দুনিয়া আল্লাহ সুন্দর রাখবেন, কিন্তু পরকালে শাস্তি দিবেন। পরকালে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার কাছে বিচারে যদি কেউ ধরা পড়ে যায়, এর চাইতে আফসোস, এর চাইতে কষ্ট আর কিছুই থাকবে না। এজন্য আমরা জীবিত থাকতে, সুস্থ থাকতে আল্লাহর কাছে আমরা ফিরে আসব। যত অন্যায় হয়েছে, যা কিছু করেছি, সঠিক পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে মাপ চাইব। মানুষের ঋণগুলো পরিশোধ করে দিব, অবৈধ উপার্জনগুলো গরিব মিসকিনকে দান করে দিব। এরপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করবেন। তাহলে হালালের গুরুত্ব অনেক বেশি। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া ইবাদত কখনো কবুল হবে না। আপনি সেজদা দিতে দিতে যদি দাগ ফেলে দেন কপালে, কোনো কাজে আসবে না। দেখা হবে কিয়ামতের দিন, দেখবেন যে বহুত নামাজ রোজা আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবেন। তোমার এই নামাজ, তোমার রোজা কিছুই কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, তোমার উপার্জনটা ছিল হারাম এবং তুমি লোক দেখানোর জন্য এইগুলো করেছো। আমরা ধারাবাহিক যে আলোচনা করেছিলাম সূরা বাকারার 220 নং আয়াত থেকে আমরা আল্লাহ তাআলার সুন্দর কথাগুলো শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওরা আপনার কাছে দুনিয়া এবং আখিরাত চায়, দুনিয়া এবং আখিরাত চায়। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, রাসূল, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে, এতিমদের সম্পর্কে আপনার কাছে জানতে চায়। উল ইসলাহুল লাহুম খায়র, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তোমরা এতিমদের সাথে উত্তম আচরণ করবে, তাদের পরিচর্যা করবে। এই পরিচর্যা করা, উত্তম আচরণ করা, ইসলাহুল লাহুম খায়র, এটা তোমাদের জন্য কল্যাণকর কাজ। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি এতিমদের সাথে তোমরা তোমাদের সাথে তাদেরকে বন্ধু বানিয়ে নাও, মিলিয়ে নাও, ফাইখওয়ানুকুম, তবে তোমরা জেনে রাখো অবশ্যই তারা তোমাদের ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন, মুফসিদা মিনাল মুসলিহ, কে বিপর্যয় সৃষ্টি করে এবং কে সংশোধন করে, কে বিনষ্ট করে এবং কে সংশোধন করে, এটা আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন তোমাদেরকে কষ্টে ফেলে দিতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, কৌশলী। এই আয়াতটা নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সূরা আনআমের 152 নং আয়াতে এতিমদের সম্পর্কে আল্লাহ তাআলা আবার কত সুন্দর কথা বলেছেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা কল্যাণকর কোনো উদ্দেশ্য ছাড়া ইয়াতিমদের সম্পদের কাছে যাবে না, তোমরা ইয়াতিমদের সম্পদের নিকটবর্তী হবে না। আল্লাহ তাআলা সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ইয়াকুলুনা খায়, ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা, ইয়াতিমদের সম্পদ, জুলমান অন্যায়ভাবে, অবশ্যই ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেট যেন জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করলো। এই আয়াত দুটো নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম ভয় পেতেন, আমরা এতিমদের প্রতি সহানুভূতি দেখাতে পারি কিনা। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন এতিমদের যত্ন নেওয়ার জন্য, তাদের দেখাশোনা করার জন্য। এখন ইয়াতিমকে কতদিন পর্যন্ত ইয়াতিম থাকবে? যার বাপ নেই অথবা মা নেই, ওই সন্তানটি হলো ইয়াতিম। তার আত্মীয় স্বজন, তার চাচা, ভাই, ভাই না চাচা, এরপর এরা যা থাকে বাড়ির দাদা, এরা ওই এতিমের দেখাশোনা করবে এবং তার সম্পদের পাহারা দিবে, রক্ষণাবেক্ষণ করবে। এখন এতিম কতদিন পর্যন্ত থাকবে? এতিম বালেগ হওয়া পর্যন্ত সন্তান এতিম থাকবে, বালেগ হয়ে গেলে আর সে এতিম থাকবে না, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এতিম থাকবে না। জন্য এতিমদের সাথে উত্তম আচরণ করতে বলেছেন, তাদের সম্পদগুলো ঠিক মতো দিতে বলেছেন। অবশ্যই কোনো কোনো জায়গায় এতিমদের প্রতি জুলুম করা হয়,
দাদা জীবিত থাকতে বাবা মারা গেলে ওই সন্তান যদি নাবালেগ হয় সে এতিম হয়ে যায়। এখন দাদা যদি তার সম্পদগুলো না দিয়ে যায়, ওই সন্তান তো তার দাদার সম্পদের মালিক হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ওসিয়ত করতে বলেছেন আমার। এবং পিতা যদি কোনো সম্পদ রেখে যায়, ওই এতিম সন্তানদের দায়িত্ব ভার নেওয়া কর্তব্য তাদের চাচা, তাদের ওয়ারিসদের প্রতি। এদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বড় বড় কথা বলেছেন, অত্যন্ত কঠিন কথা বলেছেন। সূরা মাউনের মধ্যে বলে দিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কেন্দ্র করে বলেছেন, হে নবীজি আপনি কি দেখেননি, ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অবিশ্বাস করে, মিথ্যা প্রতিপন্ন করে। আমরা তো পরকালকে বিশ্বাস করি, আমরা তো মনে করি পরকালকে বিশ্বাস করি, আসলে বাস্তবে দেখা যাচ্ছে পরকালকে বিশ্বাস করি না। যদি পরকালে বিশ্বাস করতাম তাহলে চুরি হয় কিভাবে, ডাকাতি হয় কিভাবে, একজনের স্ত্রী প্রতিবেশীর স্ত্রী আর একজন প্রতিবেশীর কাছে নিরাপত্তা পায় না কিভাবে, আবার নিরাপত্তাহীনতায় কিভাবে ভুগে। যদি পরকালকে বিশ্বাস করতাম, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদি বিশ্বাস করতাম, তাহলে প্রত্যেকটা মানুষই তার দায়িত্বে নিয়োজিত থাকতো, কারো প্রতি কেউ জুলুম করতো না। তাহলে বোঝা যাচ্ছে মুসলমানদের মধ্যে অমুসলিমরা তো আছেই, ইহুদি খ্রিস্টানরা তো আছেই, মুসলমানদের মধ্যেও সবাই পরকালকে বিশ্বাস করে না। মনে করেছে মরে যাব, সবকিছু শেষ, আবার উঠবো, কি বিচার, কিছুই হবে না। এটা আলেমরা ভয় দেয়। আলেমদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত চিরন্তন সত্য। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী আপনি দেখেননি, ওরা প্রতিফল দিবসকে, পরকালকে মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা আবার রসুলকে চিনিয়ে দিয়েছেন, হে নবী আপনি কি জানেন ওরা ওই সকল লোক, ফাযালিকা তারা ওই সকল লোক, আল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমদেরকে ধাক্কা মারে, ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অভাবীদেরকে তা যারা খেতে দেয় না। মিসকিন শব্দের অর্থ অভাবী, হতদরিদ্র, যারা খেতে পারে না, প্রতিবেশী হলে তাদের খবর নেওয়া। এরপর আল্লাহ তাআলা আরেকটা কঠিন কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস তাদের জন্য, ওই সকল নামাজীদের জন্য, যে সকল নামাজিরা পরকালকে বিশ্বাস করে না, এতিমদেরকে গলা ধাক্কা দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, ধ্বংস তাদের জন্য। দেখছেন আল্লাহ কি বলেছেন। তাহলে নামাজও করতে হবে, উল্লিখিত কাজগুলোও করতে হবে। খালি নামাজ পড়েই বেহেশত পাওয়া যাবে না। আবার এক শ্রেণীর লোক আছে কল্যাণকর কাজ করে, নামাজ পড়ে না। উভয়টাই করতে হবে, ভালো কাজও করতে হবে, অন্যায় কাজ থেকেও বেঁচে থাকতে হবে, নামাজও করতে হবে। আমাদের সমাজটা এরকম, যারা ভালো কাজ করে এরা মনে করে এটা করলেই জান্নাত পাবো, এরা নামাজের ধার ধারে না। বহু মানুষ আছে সমাজে কল্যাণকর কাজ করে, মানুষের উপকার করে, জীবন দিয়ে মানুষকে ভাড়া দেয়, কিন্তু নামাজের ধার ধারে না। নামাজ পড়ার কথা বলে মুখ কালা হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন এই উপরে তিনটা কাজ যাদের নাই, অথবা এই উপরে তিনটা কাজ তারাই করে না, করে, এরা হলো ওই দুর্ভাগ মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা ওই সকল হতভাগা মুসল্লি, ধ্বংস তাদের জন্য যারা এরকম নামাজি। যারা কেমন নামাজি, তবে আল্লাহ আবার বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সকল নামাজির জন্য, নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা তাদের সালাত সম্পর্কে, যারা তাদের নামাজ সম্পর্কে, সাহুন বেখবর, যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর,
মনে নাই যে সামনে একটা ওয়াক্ত আছে, নামাজ পড়া যে আমার উপর ফরজ, এটা যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আপনি চিন্তা করেছেন কখনো? আপনি যে জোর জুলুম দেখাচ্ছেন, শক্তি দেখাচ্ছেন, এই শক্তি কি চিরকাল আপনার থাকবে? আপনি আবার আপনার বয়স্ক বাবার দিকে তাকান, সে এক সময় আপনার মতো যৌবন ছিল, সে টেবিলে খাবার দিলে একটা মজলিস কাঁপতো, এরকম শক্তি তারও ছিল। সে এখন হুইল চেয়ারে চলে, আছে না এরকম মানুষ? সে লাঠি বট দিয়ে হাঁটে, সে কাশির সাথে ফাঁদ চলে আসে, হাওয়া বের হয়ে যায়। এরকম অবস্থা আপনার আমার যে হবে না, এটা কি মনে করেছেন? এরপর যে কবরে যেতে হবে না, এটা কি চিন্তা করেছি? তাহলে আল্লাহ তাআলার যে হুকুম নামাজ, আল্লাহর যে আইন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা জামাতের সাথে, তাহলে এই মুসল্লিদের জন্য ধ্বংস, যারা নামাজ সম্পর্কে বেখবর। এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরকারগণ বলেছেন, যারা ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়ে, আসরের নামাজ পড়ে মাগরিবে, মাগরিবের নামাজ পড়ে এশার আগে আগে, ফজরের নামাজ পড়ে 10টায়, নামাজ পড়ে কিন্তু এক ওয়াক্তেরটা আর এক ওয়াক্তে, অলসতার সাথে। তাহলে অলসতার সাথে নামাজ পড়লে যদি ধ্বংস হয়, তাহলে যে নামাজ পড়ে না সে কি? সে ভালো, তার ধ্বংস নাই। এরপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ইরাউন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং ছোট্ট ছোট্ট বিষয় থেকে মানুষদেরকে উপকার থেকে বঞ্চিত করে। আমাদেরকে এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। এতিম কত বছর বয়স পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।